যারা জিন্দা যারা মৃত তারা কোনোদিন এক হতে পারে না। দুনিয়ার মানুষ এখন আমি সুনাইশার গুরুস্থানের উপর দিয়ে হেঁটে হেঁটে মাদ্রাসার ভিতরে ঢুকেছি, আবার মাদ্রাসা থেকে বের হয়ে গুরুস্থানের উপর দিয়ে এসেছি। ও যুবকের দল, ওই কবরের নিচে 2 হাত মাটির নিচে তারা কেমন আছে, কবরে কেমন আছে আমি জানি না। আজকে দেখলাম ফেসবুকের পাতায় একটা লোকে কবর করতেছে, কবরের ভিতরে পুরাতন লাশ পাওয়া গেছে, মনে হয় বেশি হবে না, কাপড়ের জায়গায় কাপড়, ভিতরে বডিটা নাই, একদম 2 পাশে ভান দেওয়া আছে, কিন্তু কবর এই বডিটার ভিতরে, ওই কাপড়ের ভিতরে বডিটা আছে। টান দিয়ে কাপড়টা বের করলো, মাটির উপরে তুললো, তোলার পরে দেখলাম ওই কাপড়ের ভিতরে তার পায়ের হাঁটুর নিচের হাড্ডিটা পড়ে আছে, বুকের 2 পাশের হাড্ডিগুলা পিছিয়ে আছে, মাথার খুলিটা আছে, চোখগুলা মাটির সঙ্গে মিশে গেছে। কিসের তো বড়াই, কিসের তো অহংকার! আপনারা জবান খুলে বলেন, নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই চেহারা নিয়ে বড়াই করবেন না, ক্ষমতা নিয়ে বড়াই করবেন না, পদ পদবি নিয়ে বড়াই করবেন না, সম্পদ নিয়ে বড়াই করবেন না, কণ্ঠ নিয়ে বড়াই করবেন না। আজকে আমি এমন জোরে টান দেই, এমন একটা সময় যদি বেঁচে থাকি, হাজার চেষ্টা করলেও স্টেজের ভিতরে লাঠি বড় করে আমি উঠতে পারবো না। ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। হয়তো সুনাইশার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে, আপনাদের সঙ্গে আমার আর দেখা নাও হতে পারে, কিন্তু জবানটা খুলে বলুন, আজকে যে এভাবে বসেছি, এইভাবে আমরা জান্নাতে থাকতে চাই কি চাই না? এই দুনিয়ার মধ্যে অনেক মানুষ ছিল যারা আল্লাহর সঙ্গে প্রেম করে জান্নাতি হয়ে গেছে, আবার এই দুনিয়ার মধ্যে এমন অনেক নাফরমান ছিল যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করে ইতিহাসের পাতায় আজও পর্যন্ত কলঙ্কিত অধ্যায় হিসেবে তারা অক্ষত আছে। কথা বলেন ঠিক কিনা? নীল নদ আজও আছে, থাকবে চিরদিন, সত্যকে ডাকবে। জবানটা খুলে আল্লাহকে ডাক দিবেন। নীল নদ আজও আছে, থাকবে চিরদিন, সত্যকে ডাকবে। ডেকে ডেকে বলে যাবে দিন রাত, ডেকে ডেকে বলে যাবে দিন রাত, কেউ যেন ফেরাউন হয় না, ঠিক না? কেউ যেন ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ববে চিরকাল রয়ে না, কেউ ববে চিরকাল রয়ে না। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়, ঠিক না? চলে যাই সব ছেড়ে যেতে হই, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ববে চিরকাল রয়ে না, কেউ ববে চিরকাল রয়ে না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। হাত তুলে বলো ঠিক কিনা, বলো আরো জবান খুলে কোন ঠিক কিনা? ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না।
থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন, থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন। কেউ আজ তার কথা কই না, কেউ আজ তার কথা কই না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। এ আমার বন্ধু, ফেরাউনের নাম যদিও শ্রদ্ধার সঙ্গে লয় না, কিন্তু বাবা শাহজালালের নাম নেই কি নেই না? নমরুদের নাম যদি কেউ নেই না, কিন্তু আপনারা জবান খুলে বলেন হযরতে বাইজিদ বুস্তামের নাম নেই কি নেই না? এই জন্য একটা হলো ঘৃণার স্মরণ, আর একটা হইল ভালোবাসার স্মরণ। এমন জীবন আপনি করিবেন গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি আপনার শুরুর মালিক, আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি আপনার শেষের মালিক। শুরুটা হয়েছে জন্ম জীবন দিয়ে, আর শেষটা হয়ে যাবে মরণ দিয়ে। আপনারা জবানটা খুলে বলুন শুরুর মালিক কে? শুরুটা কিভাবে হয়েছে ইতিহাস জানতে হবে, কথা বলেন ঠিক কিনা? আর শুরুটা কিভাবে হয়েছে? আমি তুমি ছিলাম মার পেটে একটা পানির টুকরা, একটা পানির ফুটা। সেই ফুটাটাকে আমার আল্লাহ গোশতের এই রক্তের টুকরা বানাইছে, রক্তের টুকরাটাকে আমার আল্লাহ গোশতের টুকরা বানাইছে। গোশতের টুকরাটার ভিতরে আমার আল্লাহ সময়ে সময়ে হাড্ডিগুলা প্রবেশ করাইয়া পরিপূর্ণ একটা দেহ বানাইছে। দেহ বানাইয়া ভিতরে একটা প্রাণ পাখি দিয়ে দিছে। প্রাণ পাখি দেওয়ার পরে আমার নড়াচড়া শুরু হয়েছে। আপনারা জবানটা খুলে বলেন হায়াতের মালিক কে? আল্লাহু আকবার বলেন। ইতিহাস ভুলে গেলে চলবে না। দুনিয়ার মধ্যে আমি এসেছি, এমন কিছু মা আছে সন্তান পেটের মধ্যে রাখার পরে ভূমিষ্ঠ হওয়ার পরে মা মারা যায়। আপনার এলাকার কেমন ইতিহাস আছে না ভাই? ভূমিষ্ঠ হওয়ার সময় প্রেগন্যান্সি ব্যথা উঠছে, হসপিটালে যাওয়ার পথে রাস্তায় মারা যায়। এরকম এই মাটার দাম কত জানেন? যে মাটার সন্তানটারে পেটে রেখে মারা গেছে, ভূমিষ্ঠ হওয়ার পরে বাচ্চা ওয়া ওয়া করে মার জবান বন্ধ হয়ে গেছে। আপনি জানেন তার দাম কত? রাসূল বলছেন ওই মহিলাটারে আমার আল্লাহ শহীদের মর্যাদা দান করেন। তা আপনার মার আল্লাহ বাঁচাই রাখছে 40টা বছর, আপনি যে হইলেন 30 বছর পর্যন্ত বাঁচলেন। বাচ্চা মার আপনি কি সম্মানটা করলেন? আপনি মারে কি সম্মানটা করলেন বলেন? এদিক কথা বন্ধ করেন, এর কোন কথা বন্ধ করতে বললে কোন ওই পিছনে যে কথা বলার জন্য। গোরস্থানটা দেখেছি, মায়া লেগে গেছে। কত অসহায় মানুষগুলো পড়ে রয়েছে, শীতের মধ্যে পড়ে রয়েছে। এই মাসের মধ্যে কি এলাকার কোন গোরস্থানের মানুষ দাফন করা হয়েছে না? কে হয়েছে না বাবা? এই মানুষটা কেমন আছে আপনি জানেন? আপনার সাথে চা খেয়েছে, দোকান পাটে ঘোরাফেরা করছে, কথাবার্তা বলছে। এই মানুষটা আর আসবে না, দিনে দিনে তার নামটাই তো আপনি ভুলে যাবেন, ঠিক কিনা বলেন? আমার যুবক, আপনার কষ্ট হইতেছে নাকি? আবার ওয়াজের লাইন আমার কথা বুঝতে কি অসুবিধা হইতেছে? আমি একদম লাইন টু লাইন কথা বলবো, বেশি লম্বা না, কিন্তু যাই করবো বুঝাইয়া দিয়া যাবো। আজকে থেকে আপনারা ওয়াদা করে যাবেন অন্তত সপ্তাহে একবার হলো দাদা দাদির কবরটা জিয়ারত করবেন, নানা নানির কবরটা জিয়ারত করবেন। সন্তান যখন বাপের কবরের পাশে দাঁড়ায়া চোখের পানি ফালায় কান্না করে, এই চোখের পানি মুছিলাই বাপ মার কবর আল্লাহ জান্নাত বানায় দেয়। কবর মানুষটি বড় অসহায়, অনেক অসহায়, না গেলে বোঝা যাবে না। রাসূল বলছেন আরে রুহু নেওয়ার সময় তো কষ্ট হবে, রুহুটা নেওয়ার আগে আজরাইলে যে দাও মারে, আজরাইলে যে তাফালিংটা দেয়। আমি যে আসতেছি ওয়াশ তো সুন্দর করে বৈশা করে ফেলতেছি, ওয়াশটা সুন্দর করে করতেছি না? সিআর কি আমার জন্য রেডি আছে না? মাকেও রেডি আছে না? আরে আমি তো সুন্দর করে ওয়াশ করতেছি, কিন্তু এই পরিবেশটা করতে যাই আছে 2 মাস 3 মাস ঘুম নাই, খাওন নাই, টেনশন, এত বড় আয়োজন করতে কি কষ্ট হইছে না? তো রাসূল বলছেন জীবনটার ভিতর থেকে রুহুটা নেওয়ার আগে একটা তুফান আছে।
এই তুফানটা হইল আপনার সোনাই সার ঘরের মধ্যে যখন আজরাইল আসবে, আপনি কি আজরাইলের জীবনে দেখছেন? কিন্তু আজরাইল যে সোনাই সার আইছে আপনি শুনছেন নি? এখন না বেহুব নাকি আসলে ফেলান। আজরাইল কি সোনাই সার আইছে না? একজন লোক যে মারা গেছে এটা কি আরেক বেটা করছে? শুনছেন না? এটা ইতিহাস বুঝুন আপনি। আজরাইল কি সোনাই সার আইছে না? দেখছেন নি? ধরছেন নি? এই যে লাশ লয়ে যে গরজে মানিক মেরে লয়ে যে ফজল হইল, শ্বাস আয়া যা হুজুরে ডাইকেন না একটু তওবা করে দিয়া যান। এরপরে পাশে ডান পাশে মা বসা, বাম পাশে ফুত বসা, সব লয়ে বই রইছে 5-7 জন। হুট করে দেখে হাত লড়ে না, ফেডে লড়ে না, একটু পরে কাম মা আব্বা দি লড়ে না, তোর আব্বা তো মারা গেছে রে ফুত। আচ্ছা এতগুলা লোক পাশে রাখিয়া এই যে রুহুলের সার্জারি করলো, একটা লোক কি ধরতে পারছে? অথচ আজরাইল কি আপনার সমান? আজরাইল এত বড় হাদিসে পড়লাম যে তার মাথায় যদি 7 সমুদ্র 13 নদীর পানি ঢাইলা দেয়, 1 ফুটা পানিও পায়ের তলায় পড়বে না। আর জিবরাইল আলাইহিস সালাম এত বড়, যার 600 ডানা, একটা ডানা যদি মাটির মধ্যে বিছায়া দেয় সারাটা পৃথিবী গালিচা হয়ে যাবে। আপনি আল্লাহর কুদরত কি বুঝেন? এরপর আমার আল্লাহ ওই সমস্ত ফেরেশতা থেকে আপনারা আমার দামি বানাইছে। তা আমি কি দামি কাম করলাম? আল্লাহ কোরআনের মধ্যে বলছে মানুষ আশরাফুল মাখলুকাত, আবার মানুষ পশুর চাইতে আরো নিকৃষ্ট। ওই আপনারা হেন আজকে উত্তম পরিচয় দিয়েছেন, ঘুমাচ্ছেন না, বসে আছেন, একদম আখিরি মনে রাত করে চোখের পানি ফেলে কান্না করে যাবেন ইনশাআল্লাহ। কোন না কেন? মুরব্বীরা যদি উঠে ছেড়ে দিবেন, পোলাপান উঠলে ধরবেন। আজকে মোবাইল চালানো যাবে না। আজকে শুধুমাত্র বাপমার চেহারা খেয়াল করে করে চোখের পানি ফেলে কান্না করে দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। কোন না কেন? আমি বেশি লম্বা করব না, 11টা সোয়া 11টার ভিতরে ওয়াজ গুছিয়ে নিব। এই জন্য কেউ বিরক্তি হবেন না। আমি বলতে চেয়েছিলাম হায়াতের মালিককে। মরণের আগে আমার নবী বলেন একটা তুফান শুরু হয়ে যায়। তুফানটা শুরু হওয়ার পর দরজার মধ্যে আজরাইলকে যখন মানুষটা দেখে, দেখার পরে ওই আজরাইলকে দেখা মাত্রই তার মরণের জ্বালা শুরু হয়ে যায়। আপনারা জবান খুলে বলেন বৃষ্টি আসার আগে মেঘমালা হয় কি হয় না? এ বন্ধু, রুহুটা নেওয়ার আগে তুফান শুরু হয়ে যাবে। দুনিয়ার বিল্ডিং ঘর বানাইতে কত ধরনের শক্ত পিলার ব্যবহার করলেন, অথচ আপনার জীবন তরিটা যে কোনো মুহূর্তে ডুবে যাবে। এই জীবন তরিটাকে আপনি কি রক্ষার জন্য কি করেছেন সেটা বোঝার ব্যাপার। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন মরণের আগে যেই সত্যারণা শুরু হবে, ওই মুহূর্তে আজরাইল একটা ধাও মারবে। ধাও মাইরা কোথায় নিবে? কই হসপিটালে। ওখানে যাওয়ার পর আজরাইল বলবে, ও আল্লাহর বান্দা, তোর মরণ লেখা ছিল হসপিটালে, আমি তোরে ধাও দিয়াই না, তোর মরণ ছিল বাড়িতে, আমি তোর মরণ ছিল হসপিটালে, বাড়ি থেকে ধাও দিয়াই না, তোর হসপিটালে ফালাইয়া এখন এই রুহুটারে সার্জারি করে নিয়ে যাব। ও আমার কোরআন শিশু লিখে অসুবিধা হইব বলেন? কোরআনের মাদ্রাসা পাশে আছেন ইনশাআল্লাহ। একদম জোরে জোরে আল্লাহকে ডাক দিবেন। এমনও হতে পারে ডাকের কারণে আল্লাহ পাক কবরে আযাব মাফ করে দিতে পারে। পারে না? পারে না? পারে কিনা? ওয়া মাদাদ রিনাফসুম বিআই আরদিন যেখানে মরণ লেখা আছে সেখানেই মরণ হবে। বাহিরে মরণ লেখা থাকলে ভিতরে হবে না, পানিতে মরণ লেখা থাকলে আগুনে হবে না, হসপিটালে লেখার সময় মরণ লেখা থাকলে বাড়িতে হবে না, বাংলাদেশে মরণ লেখা থাকলে সিঙ্গাপুরে হবে না। কথা বলেন ঠিক কিনা? হায়াতের মালিক কে? আর জবান করে বলেন কে? আমার যুবক ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন মরণের যন্ত্রণার এমন একটা যন্ত্রণা সাকরাতুল মাউত বলে। ওই সময় আজরাইলে ধাও মারবে, ধাওটা মারার সাথে সাথে শরীরের তাজা তাজা রক্তগুলো সেকেন্ডে পানি হয়ে যাবে, রগগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে, সেলাইন দেওয়া বন্ধ হয়ে যাবে, রগ ছিঁড়ে গেলে ডিসকানেক্ট হয়ে যায়। কারেন্টের লাইন লাগাইছেন, লাইট জ্বলতেছে, মাঝখানে তার কেটে দিলে লাইট জ্বলবে না। মানুষের রগগুলা যখন ছিঁড়ে যাবে, রক্তগুলা বের হয়ে হয়ে বডির ভিতরে পানি হয়ে যাবে, আর হাড্ডির জোড়াগুলো টাস টাস করে খুলে যাবে। ডানে মানুষ বামে মানুষ কেউ বুঝবে না তার তুফান শুরু হয়েছে। আমার নবী আপনার নবী বলেন ওই মুহূর্তে তার গলার মধ্যে একটা তৃষ্ণা শুরু হয়ে যায়।
ওই সময় যদি 7 সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্যে ঢেলে দেওয়া হয়, তার জাররা পরিমাণ পানি তৃষ্ণা মিটবে না, কঠিন মুহূর্ত হয়ে যাবে। আমার নবী আপনার নবী বলেন, আজ থেকে প্রায় কথাই তো বলতে হয়, না হলে বুঝবে না পোলাপান। আজ থেকে প্রায় 17 বছর আগে আমি যখন এই ওয়াজটা বুঝাইতাম, তখন একটা গান গায়ে বুঝাইতাম। গান বলতে শান, ওই যে আবার কনসার্টের গান না, আমাদের লোকগুলা তো এগুলো বুঝে না। কালকে এক জাহেলে মুরাক্কাব ওয়াজ করতেছে, তাহিরি ওয়াজ, ওইটা নবীর নামে গান গা। চিন্তা করছে কি বুঝাইছে, নবীর নামে গান গা। নবীর নামে প্রশংসা করা কি গান? অলির নামে তাহিরি গান গায়, এটা কি কোনো কথা হইল? নবীর নামে শান গাইতাম না, অলির নামে শান গাইতাম, কি তার বাপের শানে গাইতাম? এগুলা কইলে তো তাহিরি হুজুর ভালো না। হাসান বিন সাবিত বলতেছে, আমি রাগ করতে চাই না, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আমি যদি আমার যখন রোগ হইতো, বিমার হইতো, আর নবীর শান যখন গাইতাম, আমার ওষুধ খাওয়ান লাগছে না, রোগ ভালো হয়ে যেত। রংমহলে থাকবারে বন্ধু, 16 বছর আগে কইতাম, ওই সময় যে গাইছি, এখন যত ভালোবাজি করি হীরার গতি কইতে গানা দাঁড়ে না, কে আলেম ওই ওই গুড়াগের এই গতি কর, যত ভালো গতি কই। কয়েকদিন আগে যখন অন্য ফাগরি পড়ছে, লাল নীল ফাগরি পরে, এখন সাদা ফাগরি পরে, তারপরে হিডিক। এখন এত সুন্দর করে ওয়াজ করতেছি, একের ঘরে স্টেপ বাই স্টেপ দেখবেন হিডিক। আমি ওই 16 বছর আগে নবী শান গাইছি, আসমানের শানটার কেউ ভুল ধরতে পারছে? তাহিরি হুজুর দলিলের বাইরে কথা বলেন, দেহটা যদি ওজন কলজাটা কিন্তু এর চেয়ে কম না। কত ডানে বিপদ, বামে ডামে কত চেষ্টা করতেছে। তাহিরি হুজুর হক কথা বলতে গিয়ে লাল চক্ষুকে ভয় পায় না। আজকাল লাল দিঘির ময়দানে বলে এসেছি, সত্যের নৌকা ডুবলেও ভেসে যায়, অসত্যের নৌকা ডুবলে আর ভাসে না। তাহলে শানটা বুঝাই, 16 বছর জায়গায় একটু 16 বছরে যাই একটু, আপনারা যাবেন না আমার সাথে? রাজি আসেননি সবাই? না সেদিকে আজ যাব না। সুনাই সারের মানুষের কাছে জবানটা চাই, জবানটা খুলে বলেন, জবান দিয়ে কথা বলার ক্ষমতা দিয়েছে কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই দিকেও যাব না, বুঝাই দিয়ে যাচ্ছি, কাহার জন্য মরণ বড় কঠিন। আবার কেউ দেখবেন সারাদিন এরি ক্ষেত বাসে, ধান ক্ষেত বাসে, আসরে আজানটা দিলে গামছাটা খুইলা গড়ের পানি দিয়া উজু কইরা ক্ষেতের আইলের মধ্যে নামাজে দাঁড়ায়া যায়, আছে না না? ওর গাছ কাটতে কাটতে, ধান কাটতে কাটতে চেহারাটা কালো, কিন্তু এই মানুষটা যখন মারা যায়, জানাজার ময়দানে মানুষ যায় কয়, কিরে এই লোকটা তো কালো ছিল, দেখ দেখ চেহারাটা নূরের মতন ঝলঝল করতেছে। আল্লাহু আকবার। হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চির। সব মরণের গজল হবে ইনশাআল্লাহ, অন্য কোনো দিকে যাবে না, সব মরণের গজল হবে, সব ধীরে ধীরে বলেন। হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন, হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। আমি মনে মনে ভাবতেছি, আমি মারা গেলেও তো ইউটিউবে আমার ওয়াজ বাসবে না, না না, এমন প্রযুক্তি আবার আসবে, আমার ওয়াজ ইউটিউব থেকে হারিয়ে যাবে। যেমন ভাবে 200 বছর আগে আমার বাপের দাদার নাম, আমি দাদার বাপের নাম আমি জানি না, 100-200 বছরের ভিতরে
কবরের চিহ্নটাও থাকবে না, নামটাও বলতে পর্যন্ত বলতে পারবে না। এখন যদি বলি হুজুর তার প্রমাণ কে? সাদা টুপি, তুমি একটু দাঁড়াইবা, তুমি দাঁড়াও, মোবাইল টিপতেছো বই বইয়া, কি লেগেছো মাহফিল? আর টিপবা মোবাইল, বলো তোমার নাম কি? জাহাঙ্গীর, মোহাম্মদ জাহিদ। তোমার আব্বার নাম কি? মোহাম্মদ ফারুক। তোমার দাদার নাম কি? মুসলিম। তোমার দাদার আব্বার নাম কি? হ্যাঁ, লেদমিয়া। লেদমিয়ার দাদার নাম কি? জানো না? হায় হায় হায়, বসো বসো। মাত্র 150 বছর ভিতরে সব শেষ। আমি যে কইছি থাকতো না, যে হারিয়ে যাব, ওয়াজ বুঝতে ওয়াজ বাড়তি দিব। আমার সান্ডের গান করে ফালাই দিয়েন, যেটা কই এটা বুঝা বাইত লয়ে যায়। কথা কোন ঠিক না বেঠে? সবাই মিলা জিলা কোন হারিয়ে যাব, এ রব নাই ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, বলো হারিয়ে যাব। আজকে আমার যুবক ভাইদের কণ্ঠটা ভালো লাগতেছে। হায় ভুবন চিরদিন, বলো হারিয়ে রব নাই চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে এ আমার সোনাই সারের বন্ধু, আমি বলতে চেয়েছিলাম কবর আযাব কি সত্য না মিথ্যা? আমার নবী বলেন মরণ যার ভালো হবে কবর তার ভালো হবে। আমার নবী বলেন মরণ যার কঠিন হবে কবর তার কঠিন হবে। তাইলে মরণের আগে, জানটা নেওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? যাকাতের দরকার আছে না নাই? এই জন্য যুবকের দল, ঘরের পাশে আলু ক্ষেত, আলু লাগাইলে ঘরে আলু আসবে, ধান লাগাইলে ঘরে ধান আসবে। কিছুই যদি না লাগান কিছুই আসবে না। মরণের আগে নামাজ পড়লে কবরে কাজে আসবে, রোজা রাখলে কবরে কাজে আসবে, ঈমান থাকলে কবরে কাজে আসবে। যদি ঈমান না থাকে, আমল না থাকে, আর আজরাইল যদি আপনার সামনে এসে যায়, আমার নবী আপনার নবী বলেন এমন ভাবে রুহুটারে ধরব, এই দিক দিয়া পানি ভাইসা ভাইসা পড়ব, চোখ দুইটা উল্টাইয়া দিব, জিহ্বার মধ্যে কামড় মারবো, পায়খানা কইরা বাসাইয়া দিব, গাটটা বাঁকা হইয়া যাইব, চোখটা উল্টাইয়া যাইব, মুখটা হা হইয়া যাইব। আমার নবী বলে লক্ষণটা বেশি ভালো না। আর যদি আপনি ইমানদার হতে পারেন, আজরাইলে সুনাইশার ঘরের দরজায় আইসা আপনারা সালাম দিব, সালাম দিব। আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, জিন্দাবাদ। আল্লাহু আকবার। আজরাইলে সালাম দিয়া মাথার কাছে বৈশা আজরাইলের আঙ্গুল গুলারে চিরুনি বানাই দিব, চিরুনি বানাইয়া মাথার মধ্যে এমন ভাবে আশ্রয়া দিব, ইমানদার তখন শুনে সারিকে ঘুম ঘুম ভাব আসবে। আজরাইলে বলবে ও আল্লাহর বান্দা, দুনিয়ার ঘুম বন্ধ, আমার আল্লাহ পাঠাইছেন আপনার রূহটা নেওয়ার জন্য। শুনাই সারের ইমানদার বলবে আজরাইল
তাড়াতাড়ি রুহটারে লইয়া যাও। এই দুনিয়াটা আমার কাছে জেলখানা মনে হয়, কারণ আমার আল্লাহর সঙ্গে দেখা করার জন্য, নবীর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হইয়া রইছি। বোতলটা দেন, রুহটা কেমনে বাইরে দেন? না না খাবো না, খাবো না, খাইতাম না। এই বোতলের ভিতরে কি আছে? ধরেন না বডিটা বোতলটার মতো। আমি যখন পানিটা ফেলে দিব, অনেকগুলো পানি আছে, সব পানি একসাথে পড়ে যাবে। লাস্টের একটা পানির ফোঁটা আছে, কই ফোঁটাটা যেমন করে বোতল থেকে পড়বে, অল পানিটা পড়ে গেছে, ডাইরেক্ট অসুবিধা হয় নাই। অল বডিটা আল্লাহর প্রেমে সাগরে ভেসে যাবে, কোনো অসুবিধা হবে না। আর যেই ফোঁটাটা, লাস্টের ফোঁটাটা যেমনে পড়ে, ঠিক এমন ভাবে রুহটা ঠাস করে দেহ থেকে বের হয়ে যাবে। মায়ের স্তন থেকে সন্তান দুধ পান কইরা ঘুমাইয়া গেলে যেমন করে টের পায় না, ইমানদার এমন করে ঘুমাইয়া যাবে, টের পাবে না রে বাবা, টের পাবে না, টের পাবে না। কেন তাহিরি নবী নবী করে? কেন শুনাই সারে সুন্নিরা নবী নবী করে? মরণের ঘাটে মন্ত্রী দেখলে মরণ জ্বালা মাফ হবে না, মরণের কালে এমপির চেহারা দেখলেই মরণ জ্বালা শেষ হবে না, চেয়ারম্যানকে দেখলেই মরণ জ্বালা শেষ হবে না, তাহিরিকে জাহিরিকে বাতিনিকে দেখলেই মরণ জ্বালা বন্ধ হবে না। দলিলের মধ্যে পেয়েছি মরণের কাছে পৃথিবীর অন্য কেউ না, আমার নবীর চেহারা যদি নসিব হয়ে যায়, মরণটা ধন্য হয়ে যাবে। এই জন্য এমন মরণ আমরা চাই কি চাই না? এমন মরণ আমরা নসিব হইবনি। তিনবার ডাক দিয়া কন্যা আল্লাহ। কবরস্থানটা খেয়াল করে কোন আল্লাহ আল্লাহ আল্লাহ। জীবনে যদি 60 বছর আমার দিয়া থাকো, 42 বছর চলে গেছে। যদি 50 বছর দিয়া থাকো, 42 চলে গেছে। যদি 43 44 দিয়া থাকো, 42 চলে গেছে। জানি না কোন দিন মরণ হইব। আল্লাহ যেই দিন মরণ হবে, হুজুর সহকারে যেন মরণ হয়, কথা কোন ঠিক কিনা? যেই দিন মরণ হবে, নামাজটা যেন কাজা না হইয়া মরণ হয়। সুবহানাল্লাহ কোন কি লেগা? রাতের বেলা মোবাইল টিপা ঘুমাইও না। এমনও আছে, গতকাল দেখলাম ফেসবুকের পাতায়, বিদেশে সারাদিন কাজ করে ঘরের মধ্যে ঘুমাইছে, সকালবেলা বন্ধুটা দেখে কাঁথার মধ্যে শুয়ে রয়েছে, আর কথা কয় না, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছি। এই জন্য কে কোন দিন চলে যাবে আমরা জানি না। আল্লাহর হাবিব বলেন, মানুষ ইমানদার যখন মারা যায়, ইমানদারের রূহটারে নেওয়ার জন্য একটা ফেরেশতা আসমান থেকে আসে। হাতের মধ্যে থাকে এমন একটা সাদা কাফনের কাপড়, আর থাকে একটা আতরের বোতল। জি আজরাইলে যখন রূহটা কবজ করে, সাথে সাথে রূহটা এই কাফনের মধ্যে লইয়া এমনি বাইন্ডিং কইরা আসমানে একটা উড়াল মারে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আসমানে প্রথম আসমানে যাওয়ার পরে ফেরেশতা জিগায়, তুমি কে? যাওয়ার সময় তো এত গ্রাম ছিল না, এখন এত সুগন্ধি কোথায় থেকে আসে? আমি কথার কথা বলতেছি, আবার দলিল খুঁজছেন না। কয় আমার কাপড়ের ভিতরে সুনাইশার গ্রামের ইমানদারের রূহটা বাইন্ডিং কইরা আমার আল্লাহ বলছে আসমানে উড়াল দেওয়ার জন্য। ইমানদারের কথা শুনলাম, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। প্রথম আসমানের ফেরেশতা ইমানদারের রূহটারে সালাম দেয়, দ্বিতীয় আসমানের ফেরেশতা ইমানদারের রূহটারে সালাম দেয়, তৃতীয় আসমানের ফেরেশতা ইমানদারের রূহটারে সালাম দেয়, চতুর্থ আসমানের ফেরেশতা ইমানদারের রূহটারে সালাম দেয়, পঞ্চম আসমানের ফেরেশতা ইমানদারের রূহটারে সালাম দেয়, ষষ্ঠ আকাশের ফেরেশতা ইমানদারের রূহটারে সালাম দেয়, সপ্তম আকাশের ফেরেশতা ইমানদারের রূহটারে সালাম দেয়। একটা আসমান থেকে আরেকটা আসমান কিন্তু লাগানো না। আল্লাহ যে খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, একটা আসমান থেকে আরেকটা আসমান অনেক ফাঁকা ফাঁকা, 500 বছরের রাস্তায় একটা দূরত্ব। প্রত্যেকটা আসমানে ফেরেশতারা ইমানদারের রূহটারে সালাম দেয়। 7টা আসমান যখন পাড়ি দিয়ে উপরে যাবে, আল্লাহ বলবে, ও ফেরেশতা আর সামনে যাইও না, আমি আল্লাহ ইমানদারের রূহটারে রাখার জন্য আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি। ওই বাড়ির নাম হলো ইল্লিন। আর এই দিক দিয়ে সুনাইশারের
মানিক মিয়ার বডিটার বাইন্ডিং করবার লাগে বুড়িচং বাজারে গেছে সাদা কাপড় আনবার লাগে রুহুটার বাইন্ডিং করে নিছে গেডা রুহুর বাইন্ডিং জায়গাত গেছে গা আর বডিটার বাইন্ডিং করবার লাগে নকল দুনিয়া আনুষ্ঠানিকতা মাইকিং করতে যাও একটি সুখ সংবাদ বাস এই কথাটা শুনলে আমরা পড়ি ইন্না লিল্লাহি এটা ফর্মালিটি আপনার বাপ মারা গেছে আনুষ্ঠানিকতা কি মাইকিং করো কাফন নিয়ে আসো বড়ই পাতার গরম জল করো মসজিদের খাট আনো তা আপনার বাবার আনুষ্ঠানিকতা যে করলেন একবার ভাবছেননি যে আমার আনুষ্ঠানিকতা এটাই নাকি এর বাইরে হবে বডিটারে বাইন্ডিং করবার জন্য সুনাইশানের মানিক মিয়ার শরীরটারে বাইন্ডিং করবার জন্য সাদা কাপড় নিয়ে আসলো লাল কাপড় নীল কাপড় হলুদ কাপড় কত কাপড় দিয়ে আমরা গায়ের মধ্যে লাগাইলাম সাদা কাফন দিয়ে কেন আমাদেরকে বাইন্ডিং করবে এই কথা দিয়ে পৃথিবীর কেউ কইল না রে এই বডিটারে বাইন্ডিং কইরা খাটের মধ্যে শুয়াইয়া সুজা জানাজার মাঠে যখন যাই আমার সমাজের কিছু সমস্যা আছে না ভাঙলে হবে না এই শুনেন জানাজার মাঠে যাওয়ার পরে একটা কাজ করবেন আমি কয়ে গেলাম বুখারী শরীফ থেকে কয়ে গেলাম যদি কোনো ফতোয়া দেয় আমার কাছে যাবেন জানাজার মাঠে লাশ শোয়াইবেন পাশে দাঁড়ায় বলবেন এমুকের ছেলে এমুক মানুষ হিসেবে কেমন ছিল সবাই বলবেন ভালো ছিল এই এমুকের ছেলে এমুক মানুষ হিসেবে কেমন ছিল এমুকের ছেলে এমুক মানুষ হিসেবে আধার তুমি মুদের পাড়ের তরি তুমি তুমি নিদান তোরা নেওয়ালা ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ প্রেমের সাথে আশার ভরসা নিয়ে একটা কালাম বলেন তুমি মোদের আশার আলো তাই তো তোমায় তুমি মোদের আশার আলো তাই তো তোমায় আরি দয় নামের ফুল দানিতে গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ দুইটা হাত সোজা করে নবীর পতাকা বানায় দেখাই বলেন ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না হাতটা যে ঘুরাইলাম ক্ষমতা দিবেন কে এমন একটা সময় আসবে পাগুলো দিয়ে হাইটা মসজিদে যাওয়ার শক্তি পাবেন না এমন একটা সময় আসবে এই চোখ দিয়ে আগের মতো আর দেখতে পারবেন না ও বন্ধু রে সময় থাকতে নামাজে দাঁড়াইতে হবে সময় গেলে সাধন হবে না রে বাবা আমার নবী আপনার নবী বলেন বেনামাজি হইয়া যদি কবরে যায় কবরের ডান পাশের মাটি এক প্রান্তে যাবে বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে ওই কবরের ভিতরে যাইয়া ডান পাশে এমন একটা চাপা মারবো তোমার ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে আর বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে আমার নবী ডাক দিয়ে কই উম্মত ও উম্মত ওই কবরের ভিতরে বেনামাজিরে মাটি যখন চাপা মারবো বেনামাজি কবরের ভিতর থেকে আল্লাহরে ডাক দিয়ে কইবে আল্লাহ যদি আগে জানতাম বেনামাজি হইয়া কবরের মধ্যে আসলে এমন ভাবে মাটি চাপা মারবো জীবনে আর মাটি জীবনে আর নামাজ ছাড়তাম না ও আল্লাহ 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 একটা আমার সময় দাও যেন আবার দুনিয়ায় যাইয়া তোমার ডাকতে পারি একটা আমার সময় দাও যেন আমরা নামাজটা ঠিক মতো পড়তে পারি আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে ও বান্দা
সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর দিকে ফিরে এসেছো, আর তোমরা যেতে পারবা না। এই জন্য আমার নবী বলেন এমন ভাবে মাটি চাপা দিব আর লোকটা এমন যদি চিৎকার মারবো, দুইটা জাতি কান্নার আওয়াজ শুনবে না। একটা হলো মানুষ আর একটা হলো জিন, দুইটা জাতি তার কান্নার আওয়াজ শুনবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আমি আল্লাহ যারা ইচ্ছা করি কবর আযাব দেখার ক্ষমতা দান করি। এর মধ্যে একজনকে আমার আল্লাহ কবর আযাবের ক্ষমতা দেখার ক্ষমতা দিয়েছেন, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। এ বন্ধু, আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী মাহফিলটাও দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী কবরস্থানের পাশ দিয়া যায়, নবী ডাক দিয়া কয় সাহাবীরা রে, দুইটা খেজুরের ডাল নিয়ে আয়। দুইটা ডাল গাছের মধ্যে কবরের মধ্যে লাগাইয়া দিল। সাহাবীরা ডাক দিয়া কয় নবী গো, ও মায়ের নবীজি, আপনি দুইটা ডাল কেন দুইটা কবরে লাগাইয়া দিলেন? আমার নবী বলেন আমি তাকাইয়া দেখতেছি দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে। সাহাবীরা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, কোন কারণে কবরে আযাব হইতেছে? আমার নবী আপনার নবী বলেন এক নম্বর সে প্রস্রাব করে পবিত্রতা অর্জন করতো না। এই যুবকের দল খবরদার বইলা দিয়া যায়, জীবনে কোনোদিন নাপাক থাকবেন না। নামাজ পড়ছেন না অসুবিধা নাই, আপনি নামাজ পড়তেই হবে, কিন্তু যদিও নামাজ না পড়েন শয়তানের পাল্লাই পড়া, এরপর আপনি নাপাক থাকবেন না, নাপাক থাকবেন না। নাপাক অবস্থায় যেই লোকটা রাস্তা দিয়ে চলে, জমিন তার লানত দেয়, ফেরেশতারা তার লানত দেয়। আল্লাহ না করুক ওই সময় যদি মরণ হয়ে যায়, বেঈমানের খাতায় নাম উঠতে পারে কি পারে না? এই জন্য যুবক আমার নবী আপনার নবী বলেন এক নম্বর লোকটা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করতে না। দলিল ইস্তামদিহু আনিল বাউলি ফা ইন্নাহু আম্মাতু আযাবিল কবর, কবরের ভিতরে বেশিরভাগ আযাব হয় পাইক প্রস্রাব করে পবিত্রতা অর্জন না করার কারণে। অনেক পোলাপান পেশাব করে পানি নেয় কিন্তু ঢিলা কলুপ লয় না, এমন মানুষ সমাজে আছে না? না, এত সোজা জিনিস না। আতুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। পবিত্র থাকলেও সওয়াব পাওয়া যায়। আপনার টাকা আছে না? আছে, কিন্তু বিমান ভাড়ার টাকা নাই। আপনার টাকা আছে না? আছে। কই কি কই পাসপোর্টের টাকা নাই। হজে যাবো, আমার টাকা না। আমি মদিনায় যাবো, আমার কাছে যাওয়ার টাকা নাই। তাইলে সারা জীবন টাকা ছাড়া থাকবেন, কিন্তু আপনার টাকা নাই। কিন্তু মদিনায় আপনি কেমনে যাবেন? আমি আপনার মন্ত্র শিখাইয়া দিয়া যাই। ওযু কইরা রাতের বেলা শুইবেন, এশার নামাজটা পড়া দুরূদ শরীফ পড়া ঘুমাইবেন। শুধুমাত্র তাই নয়, 41টা দিন এশার নামাজ পড়া দুরূদ পড়া ঘুমাইবেন। হাদিস শরীফের মধ্যে দেখলাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম বিআদাদি কুল্লি শাইইন মালুম মিল্লাত কামা তুহিব্বু রাব্বানা ওয়া তারদা। ও বন্ধু 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 রে, তুমি যখন নবীর উপরে 40টা দিন দুরূদ পড়া ঘুমাইবা, তোমার ও বন্ধু নবীর প্রেম নিয়ে যদি তুমি এমন ভাবে সোনাইশার গ্রামের ভিতরে দুরূদ পইরা ঘুমাইতে পারো, আপনারা জবান খুলে কোন আমার নবী সোনাইশারের ভাঙ্গা করে আইসা দিদার দেওয়ার ক্ষমতা আছে না? না।